করে, সেখানে নিশ্চয়ই একটা মোবাইল নাম্বার ব্যবহার করে। তাদের কি ট্র্যাক করা এত কঠিন কাজ যে 23 দিনেও কোনো আমরা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না? এই বিষয়ে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। 3 তারিখের পরে আমি যদি গ্র্যাজুয়ালি আপনাকে আমাদের অ্যাকশনগুলো বলি। 3 তারিখে আমরা অভিযোগ দায়ের করেছি, গত পরশুদিন আমরা একটা জিডি করেছি। এর মাঝে আমরা আগস্ট মাসের 10 তারিখে সকল স্টেক হোল্ডারদেরকে চিঠি দিয়ে সচেতন করেছি। আমাদের টাওয়ারে আগস্ট মাসের 10 তারিখে যারা অফিস আছে, তা যেহেতু ডিএসসির অ্যাড্রেস ইউজ করা হচ্ছে যাতে এই বিল্ডিংয়ে এসে কেউ এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড করতে না পারে, আমাদের বিল্ডিংয়ে যত ধরনের অফিস আছে সব টেনারদেরকে আমরা অ্যাওয়ার করেছি। আগস্টের 11 তারিখে বিএসসিসিতে চিঠি দিয়ে জানিয়েছি। আগস্টের 24 তারিখে আপনাদের মাধ্যমে একটা প্রেস রিলিজ দিয়েছি। এছাড়াও আমাদের ডিএসসি ওয়েবসাইটে সার্বক্ষণিক একটা অ্যাওয়ারনেস মেসেজ শো করা হচ্ছে যে এই ধরনের একটা প্রতারক চক্র বা অনেক প্রতারক চক্র বিনিয়োগকারীদেরকে প্রতারণা করবার জন্য সক্রিয় আছে। আপনারা এই প্রতারক চক্র থেকে সাবধান হন বা সাবধান থাকুন। আমরা আমাদের কার্যক্রম কন্টিনিউ করছি। আর আপনার একটা প্রশ্ন ছিল যে ল এনফোর্সমেন্ট এজেন্সি এখনো কেন শনাক্ত করতে পারলো না। আমি কিন্তু বলেছি আপনাদেরকে, আমরা এনএসআইয়ের সাথে যোগাযোগ করেছি। এনএসআই যেটা আমাদেরকে ইনফর্ম করেছে, তারা একটা গ্রুপ নারায়ণগঞ্জ বেস ফাইন্ড আউট করেছে এবং সেই গ্রুপকে তারা নিউট্রালাইজ করেছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে আপনারা ইনফরমেশনগুলো প্রোভাইড করেন, বাট তাদের স্ট্র্যাটেজি বা তাদের হয়তো নিজস্ব স্ট্র্যাটেজি আছে, দ্যাটস ওয়াই তারা আমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করেনি। এবং আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই থানা, খিলক্ষেত থানা, যেহেতু আমাদের অফিসটা খিলক্ষেতে, খিলক্ষেত থানার সাথে আমরা কন্টিনিউয়াসলি মানে যোগাযোগ বা লিয়াজোগ মেনটেন করে চলছে এই বিষয়টাতে। নিত্য নতুন 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 গ্রুপ ক্রিয়েট হচ্ছে, একটা বন্ধ করলে আরেকটা নতুন ক্রিয়েট হচ্ছে। জি, আমি আব্দুল হাকিম বলছিলাম। বিভিন্ন সময় আমরা কিছু কিছু কাজে অনেক সময় দেখা গেছে যে ঘরের শত্রু বিভীষিকা, অর্থাৎ ডিসির অনেকে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এর আগেও। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রমোশনগুলো ঠিক আছে, করছেন ভালো, বাট আপনাদের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোর প্রতি আপনাদের নজরদারি আছে কিনা এবং সেখান থেকে কোনো কিছু সহযোগিতা হচ্ছে কিনা এসব ক্ষেত্রে, সেই দিকটা আপনারা দেখছেন কিনা? ধন্যবাদ ভাই। সেটা তো আপনার হয়তো বলার অপেক্ষা রাখবে না। আমরা আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোকেই সার্ভিলেন্সের আন্ডারে আছে। সার্ভিলেন্স মিনস আমাদের সিসিটিভি ক্যামেরা বা আমাদের নিজস্ব মনিটরিংয়ের মধ্যে আছে, কিন্তু অফিস টাইমে বাইরে অনেকের অনেক পার্সোনাল লাইফ আছে। সব কিছু মিলে আপনার প্রশ্নের উত্তর যদি আমি বলি যে আমরা এই বিষয়ে সর্বদা সচেষ্ট আছি, আমাদের কোনো এমপ্লয়ির মাধ্যমে যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালিত না হয় বা কোনো সহযোগিতামূলক কাজও যাতে কেউ করতে না পারে। আসলে স্যার যেটা বললেন, সাথে সাথে হচ্ছে যে আমাদের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী এই ধরনের কোনো স্ট্রেস নাই যে এই ধরনের এমপ্লয়ি এই ধরনের গিলতিতে আছে। যদি আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য থাকে সেটা আমাদের ম্যানেজমেন্টকে জানাতে পারেন, অবশ্যই সেটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো স্ক্রিনশট বা কোনো আছে প্রিন্ট আছে? আমরা মানে এসএমএস এ কিরকম আকারে দেওয়া হচ্ছে সেটা মিডিয়ার জন্য দেখানো দেখাতে পারলে ভালো হয়। আচ্ছা, আর কোনো বিনিয়োগকারী বা যারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়েছে তাদের একজন রাখা উচিত ছিল, তাহলে তার অভিজ্ঞতা আমাদের বলতে পারতো আর কি। টোটাল আর্থিক কেমন টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র, এইটা যদি আপনারা বলতে পারেন সেটা আমাদের সুবিধা। আমার কতগুলো অভিযোগ আসছে এখন পর্যন্ত? অ্যাকচুয়ালি আমাদের কাছে এখন পর্যন্ত কোনো বিনিয়োগকারী লিখিত অভিযোগ করেন বা যেটা বলেন কোনো ডেটাবেস নাই। আমরা তো অ্যাওয়ার করার পরেও কোনো বিনিয়োগকারী আমাদের কাছে ফর্মালি এখন পর্যন্ত আসে না যে আমার এত টাকা নিয়েছে বা এইভাবে নিয়েছে, এরকমের কোনো মানে লিখিত অভিযোগ আমরা এখন পর্যন্ত পাই নাই। কিন্তু আমরা আমাদের ফিডুশিয়ারি ডিউটি থেকে লাস্ট 2 মাস থেকে বা তারও আগে থেকে এই সচেতনতামূলক কাজগুলো চালিয়ে আসছে। আমি নুরুজ্জামান তামিম, আমি তথ্য জানতে পেরেছিলাম কমিশন থেকে একটা অভিযোগের প্রেক্ষিতে কমিশন একটা তদন্ত কমিটি গঠন করে। যে বিষয়টা আমি শরীফ ভাইকে একদিন জানিয়েছিলাম, এটি হোয়াটসঅ্যাপের প্রতারণার বিষয়, এটার সাথে এটার কোনো লিঙ্ক আছে কিনা, ওই তদন্ত কমিটি বা ওই অভিযোগের প্রেক্ষিতে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। এবং তদন্ত কমিটিতে স্টক এক্সচেঞ্জের একজন প্রতিনিধি রাখা হয়েছিল, তো ওই বিষয়টা এই বিষয়টার সাথে সম্পৃক্ত আছে কিনা। তারিম ভাই, এই বিষয়টাতে টু বি ভেরি অনেস্ট আমার কাছে আপডেট ইনফরমেশনটা নাই, আমি জেনে হয়তো আপনাকে জানাতে পারবো। ওই 3 মাসের পরে রিসেন্ট যেটা 1 মাস ধরে ঘটনাগুলো
আর কোনো প্রশ্ন আছে আপনাদের? মূলত আমাদের আজকে সচেতনতার জন্য আপনাদের মাঝে আসা, তারপর আপনাদের সাথে তো আমাদের ফ্রিকুয়েন্টলি কনভারসেশন ইনশাল্লাহ কন্টিনিউ করবে। আমরা মার্কেট নিয়ে আর আজকে আলোচনা করলাম না, মার্কেটের কিছু ডেভেলপমেন্ট প্রসেস আমাদের ডিএসসি বিএসসিসির হাতে আছে, সেগুলো নিয়ে হয়তো আমরা সময় মতো আপনাদের মাধ্যমে আবার বিনিয়োগকারীদেরকে জানাতে পারবো। অ্যাকচুয়ালি এখন আমাদের ডিএসসির হাতে তো এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট নাই যে অ্যাপস, আমরা যেটা বললাম আপনাকে, আমরা একদম যখন আমাদের কাছে প্রথম আসলো একদম সেই দিনে আমরা এটা এনএসআই এর কাছে কনভে করেছি 2-3টা টার্গেটে। প্রথমত হলো টু ফাইন্ড আউট দ্য পিপল, কারা এরকম করছে, এবং টেকনোলজিটাকে ফাইন্ড আউট করার জন্য। আমাদের ডিএসসি, আমি জানি না বিএসসিসির হাতেও বা আমাদের হাতে আসলে আমাদের সিস্টেমের বাইরে এই ধরনের সিস্টেমগুলো ডিটেক্ট করার কোনো ওয়ে নাই যে অ্যাপসটা কি এখান থেকে হচ্ছে না বাইরের দেশের বাইরে থেকে হচ্ছে। সো এইখানে আমাদের যেমন আমরা বিএসসিসিতে চিঠিতে অনুরোধও করেছি এটা বিটিআরসির মাধ্যমে, বিটিআরসির হেল্প নিয়ে যাতে এই রুট কজগুলোকে একটু ফাইন্ড আউট করা যায়, তাহলে হয়তো এটার মানে রেমিডিটা আরো কুইকলি করা যাবে। সে আমার মনে হয় বিএসএফ হয়তো সেই প্রসেসেই বিটিআরসির মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে। আমি ওই অ্যাপসের কয়েকজনের সাথে কথা বলছি তো, আমার কাছে মনে হয়েছে এই অ্যাপসটা দেশ থেকে চলে না, বাইরে থেকে চলে। ইন্ডিয়া থেকে তারা অপারেট করে, তাদের কনভারসেশন, তাদের কথাবার্তা নিউজ করে ইন্ডিয়া থেকে ওরা আসলে কিভাবে কি ধরনের কৌশল একটু ক্লিয়ার করে একটু ক্লিয়ার বলতে কি, যেমন একটা দুটো এক্সাম্পল যদি দিই, কি কি মাধ্যমে করছে, মাধ্যম ধরেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে